চেয়ার টেবিল ভাঙতে পারে কিন্তু জাস্টিস ভাঙবে না। প্রথম দিন কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়া শুরুর আগে সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বুধবার জলপাইগুড়ি পাহাড়পুরে নির্মিত স্থায়ী ভবনের প্রথম বেঞ্চ। গত 17 জানুয়ারি স্থায়ী ভবনের উদ্বোধন হয়। এদিন থেকে শুরু হলো বিচার প্রক্রিয়া। উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি পার্থসারথী সেন, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন ডিভিশন বেঞ্চে প্রথম বসেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেন। প্রধান বিচারপতিকে এদিন সংবর্ধনা জানায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশন। সেখানে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, জলপাইগুড়ির ইতিহাসে ঐতিহাসিক দিন আজ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি 192টি মামলার শুনানি শুনবেন বলে জানান তিনি। এদিন প্রধান বিচারপতির চেয়ার টেবিল ভাঙতে পারে কিন্তু জাস্টিস ভাঙবে না মন্তব্যের একটি তাৎপর্যপূর্ণ দিক আছে বলে জানান তিনি। ঢুকে যাচ্ছিস। একটা ঐতিহাসিক দিন আজ জলপাইগুড়ির ইতিহাসে, ঐতিহাসিক দিন। আজকে সার্কিট বেঞ্চ তার নিজস্ব ভবনে বসবে এবং আজকে ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি এসেছেন। তিনি 192টা মামলার শুনানি আজকে শুনবেন এবং আরেকটা তিনি যে বক্তব্য দিয়েছেন আজকে, সেটাও একটা তাৎপর্যপূর্ণ আছে যে চেয়ার বেঞ্চ ভেঙে যাবে কিন্তু বিচার ব্যবস্থা কখনো ভাঙবে না। আজকে তো আপনারা সম্বর্ধনা আমরা 4:30টার সময় দেবো। হাইকোর্ট থেকে সম্বর্ধনা দেবে। আমাদের বার অ্যাসোসিয়েশনের রুমে তাকে আপ্যায়ন করবো। আমরা আসতে বলেছি, 4:30টায় আসবে। এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে এটা লেখা থাকবে। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের লিটিগেন্ট আগামী দিনে যে সুবিধা পাবে, এটা একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। একটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কৃষ্ণ ব্যানার্জি বলেন, এদিন এক ঐতিহাসিক দিন। এদিন হাইকোর্টের স্থায়ী ভবনে চিফ জাস্টিস হিয়ারিং এর কাজ শুরু করলেন। এদিন সংবর্ধনা অনুষ্ঠানও করা হয়। আমরা এখন কথা বলছিলাম জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের দাবি আছে সমন্বয় কমিটির সভাপতি সার্কিট কমল ব্যানার্জি। কমলবাবু, আজকে তো একটা ঐতিহাসিক দিন, একটা ঐতিহাসিক মন্তব্যেরও মুখোমুখি হলে আপনারা কি বলবেন? আজকে একটা ঐতিহাসিক দিন তো বটেই। এই যে নতুন বিল্ডিংটা হলো হাইকোর্টের স্থায়ী ভবন, সেখানে আজকে চিফ জাস্টিস হিয়ারিংয়ের কাজ শুরু করলেন। এটা জলপাইগুড়ির ইতিহাসে তো বটেই। অনেক জায়গায় এরকম হয় না যে চিফ জাস্টিস নিজে এসে এখানে কাজ শুরু করলেন। তো জুডিশিয়াল বিজনেস শুরু হওয়ার আগে কোর্টের তরফ থেকে চিফ জাস্টিসকে ফেসিলিটেট করার জন্য একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়, যেখানে 3 জন বক্তা হিসাবে রাখা হয়। খুব সংক্ষিপ্ত বক্তব্য। বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী, ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার। আমরা বক্তব্য রাখার পরে চিফ জাস্টিস তার বক্তব্য শুরু করেন, সংক্ষিপ্ত বক্তব্য। সেই বক্তব্য প্রসঙ্গে অন্যান্য যা বলার তা তো বললেনই, জুডিশিয়াল সিস্টেমটা কেমন হওয়া উচিত ইত্যাদি। তার সাথে উনি পুরনো দিনের একটা ঘটনা বললেন। উনি মধ্যপ্রদেশের লোক। বললেন যে মধ্যপ্রদেশ যখন আলাদা স্টেট হলো, স্টেট রিঅর্গানাইজেশন কমিটি অনুযায়ী, তখন মধ্যপ্রদেশে হাইকোর্ট শুরু হয় এবং সেই হাইকোর্টের ইনফ্রাস্ট্রাকচার ততটা ভালো ছিল না। সে সময় মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন জাস্টিস হেদায়েতুল্লাহ। তিনি পরবর্তীকালে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছিলেন। হেদায়েতুল্লাহ একটা চেয়ারে বসতে গিয়ে পড়ে যান। তো উঠে দাঁড়িয়ে উনি বলেন যে আমি পড়ে যেতে পারি, কিন্তু বিচার ব্যবস্থা কখনো পড়ে যাবে না, বিচার ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে। এই কথাটা বলে উনি এ কথাটাই বলতে চাইলেন যে
বিল্ডিং ব্যবস্থা যেরকমই হোক না কেন বিচার ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে, সেই জায়গায় এটা তো একটা স্প্লেন্ডিড ইনফ্রাস্ট্রাকচার। এই প্রসঙ্গে এটা উনি উল্লেখ করলেন। এটা একটা ঐতিহাসিক বক্তব্য হিসেবে থেকে যায়। আপনারা নিশ্চয়ই খুশি? আমরা তো খুশি। স্থায়ী বেঞ্চের দাবি আমরা করেই যাচ্ছি, আশা করি। 192টা মামলা শুরু হয়েছে। হ্যাঁ, তা আশা করি। আর একটা কথা আমি আমার বক্তব্যে বলেছি যে চিফ জাস্টিস প্রথম হাইকোর্ট সার্কিট বেঞ্চে এসে হিয়ারিং শুরু করে একটা নজির তৈরি করলেন। আমরা বলেছি যে এই নজিরটা যাতে ডিসকন্টিনিউ না হয়, ওয়ান্স ইন এভরি কোয়ার্টার যেন চিফ জাস্টিস এখানে এসে বসে মামলা করেন। থ্যাংক ইউ। ঠিক আছে।